দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের চর্দিঘাট এলাকায়। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে। এই ব্রিজটি গত ২৫ বছর ঠিকঠাক থাকলেও গত ৫ বছর ধরে প্রায় ২৪ থেকে ২৫ বার এই ব্রিজটি ভেঙে পড়েছে। আজকে সকালেও কিন্তু এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এই এলাকার মানুষের চলাচলের একেবারেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই যে ব্রিজটির এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে একেবারে স্টিলের যে বেইলি ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি কিন্তু পাটাতন ভেঙে একেবারে প্রায় নদীর অংশে অনেকটাই পড়ে গিয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই ব্রিজটি দিয়ে শুধু গাজীপুরের মানুষ নয়, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের মানুষও কিন্তু এই বৃষ্টি দিয়ে চলাচল করে থাকেন। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে জনসাধারণের যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে সকাল থেকে কিন্তু এই বৃষ্টি ভেঙে গিয়েছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানবো, আপনি কোথা থেকে আসছেন? আমি বলদিঘাট থেকে আসছি, আমি কাউরাইত যাব। এই ব্রিজটা আসলে কত বছর আগে নির্মাণ হয়েছিল আপনারা যখন জানেন? এটা আমার জানা মতে ব্রিজটা প্রায় 30 বছর উপর হয়েছে, নির্মাণ করা হয়েছে। কিন্তু গত 5 বছর যাবতে বৃষ্টি ভাঙ্গা অবস্থায় প্রতিদিন প্রায় দুর্ঘটনা ঘটতেছে। এর মাঝেও একটা সিএনজি এসে এখানে পড়ে গেল, আর একটা লরি এসে পড়ে গেল, এরকম প্রায় দুর্ঘটনা ঘটতেছে। আচ্ছা দর্শক, শুনছিলেন যে একজন সাধারণ মানুষের সাথে আমি কথা বলছিলাম যে এই বৃষ্টি এই এলাকার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদেরকে আরও কিছু ভুক্তভোগীর সাথে কথা বলে যদি ব্রিজটা সম্বন্ধে যদি আপনাদেরকে একটু জানাই, আসলে ব্রিজটা আপনার কত বছর ধরে এখান দিয়ে চলাচল করেন? ব্রিজটা প্রায় 30-32 বছর ধরে যাবত এটা হয়েছে। 5-7 বছর মনে হয় ভালোভাবেই চলছে। এরপরেতেই ব্রিজের মাথা একদিকে ভাঙতেছে, আবার মাঝখানে ভাঙতেছে, মানে ভাঙার আর কোনো শেষ নাই। আর এই দিকটা মনে করেন যে প্রায় 3 ডিস্ট্রিক্টের মানুষ চলাচল করে। আর জয়নাবাজার থেকে ধরে নয়নপুর, মাওনা, আপনার বালুকা, এদিকে যত ফ্যাক্টরি আছে সমস্ত ফ্যাক্টরির মানুষ এই দিক দিয়ে চলাচল করে। মানে এটা কি পরিমাণ একটা বিভ্রান্তকর মানে হয়েছে যে এটা বলা হইল। আজকা সকালবেলা প্রায় 15-20টা বাস এদিকটা ফ্যাক্টরির চলে, কিন্তু এই বাসগুলা সব মানে বাইরের রাস্তা আরও ঢুকবো এরকম কোনো ব্যবস্থা নাই। এটা খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার স্যাপার। তবে এই ব্রিজটা গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে এই ব্রিজটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এটা কোন কারণে যে এই অবস্থায় আছে এটা কইতে পারি না। কেন জায়গাগুলো একটু বিভ্রান্ত ছিল, এখন জায়গাগুলো তো আপাতত নাই। বিভ্রান্ত বলে এটা কি ব্রিজ হওয়ার কথা ছিল? হ্যাঁ, ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজ হওয়ার কথা ছিল, স্ট্যান্ডার্ডও হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে জায়গাগুলো কি ফেস লাগিয়া এটা সমস্যা হয়েছে। কিন্তু এই সমস্যার লাগে তো এটা ঠিক না, এটা তো করা দরকার। এই যে মহিলা যাচ্ছে দেখেন কত কি। দর্শক, দেখছিলেন যে একজন ভুক্তভোগী এলাকারই বাসিন্দা, তিনি কিন্তু বলছিলেন যে এই বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত 5 বছর ধরে এই বৃষ্টি কমপক্ষে 20 থেকে 25 বার এই বৃষ্টি ভেঙে পড়েছে। আপনাদেরকে যদি একটু দেখায় যে সাধারণ মানুষ যেই জায়গা দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু একেবারে মাথায় করে, অর্থাৎ নদীর এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত মাথায় করে মালামাল বহন করে আসছে। আপনাদেরকে আরও কিছু ভুক্তভোগীর সাথে কথা বলে জানাবো যে এই বৃষ্টি আসলে কেন এত গুরুত্বপূর্ণ। আমরা জানবো যে আরেকজন ভুক্তভোগীর কাছ থেকে। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। এই রাস্তা দিয়ে সবসময়? হ্যাঁ, সবসময় চলাচল করি। বৃষ্টি ভেঙে যাওয়াতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা এই হাঁটতে খাইতেছি, অনেক গাড়ি ওই পার ধারায় দিছে। আমি কি ভাড়া বেশি নিচ্ছে? না, ভাড়া বেশি নিচ্ছে না। আপনাদেরকে আরও কিছু ভুক্তভোগীর সাথে কথা বলে জানাবো যে এই বৃষ্টি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অনেক মানুষই কিন্তু নদীর এক পাশ থেকে অন্য পাশে আসছে। আপনাদেরকে যদি আরেকটু দেখাই যে সাধারণ মানুষ চলাচলের জন্য কতটা দুর্ভোগ পোহাচ্ছে। দর্শক, এই বৃষ্টি গাজীপুর জেলায় অবস্থিত থাকলেও এই বৃষ্টি দিয়ে কিন্তু প্রায় 3টি জেলার মানুষ পারাপার করে থাকেন। গফরগাঁও, হোসেনপুরের এবং কিশোরগঞ্জের মানুষ এই ব্রিজ দিয়ে কিন্তু চলাচল করে থাকেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে ব্রিজের যে অবস্থা, সেই অবস্থা দেখলে কিন্তু বুঝতেই পারছেন যে কয়দিন পরই কিন্তু এই ব্রিজের যে স্টিলের পাটাতন, সেই পাটাতন কিন্তু ভেঙে নদীতে পড়ে যায়। ব্রিজটি পুনরায় যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু ব্রিজ দিয়ে আবার চলাচল শুরু করে। তবে এখানকার মানুষের অভিযোগ যে এই ব্রিজটি গত 5 বছর ধরে বালু এবং ইটের গাড়ি চলাচলের কারণে
এই ব্রিজটি ঘন ঘন ভেঙে যায় এবং স্থায়ী একটি সমাধান করার জন্য কিন্তু একটি নতুন ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল। ব্রিজটি নির্মাণ করতে অনেকটাই বেগ পেতে হয়েছে, কারণ জমি জটিলতার কারণে এই ব্রিজটি আর নির্মাণ করা হয়নি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের যে বেইলি ব্রিজটি সকালে ভেঙে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু দৃশ্যমান কোনো কাজের যে অগ্রগতি বা কোনো দায়িত্বশীল কর্মকর্তা কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।